কলকাতার প্রাণকেন্দ্রে নিউ মার্কেটের আশেপাশের সেই চেনা অলিগলিগুলো আজ এক গভীর থমথমে নীরবতায় মোড়ানো। যে মির্জা গালিব স্ট্রিট, সদর স্ট্রিট বা লিন্ডসে স্ট্রিট সারাক্ষণ বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত থাকত, সেখানে এখন শুধু আতঙ্ক আর দীর্ঘশ্বাস। মঙ্গলবার গভীর রাতের সেই বিভীষিকাময় অগ্নিকাণ্ডের ক্ষত এখনও তাজা হয়ে রয়েছে এই হোটেল পাড়ার প্রতিটি ধূলিকণায়। চিকিৎসাসহ নানা প্রয়োজনে কলকাতায় এসে যে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত বাংলাদেশিরা এই অঞ্চলের গেস্ট হাউসগুলোতে আশ্রয় নিতেন, তাদের অনেকেই এখন মৃত্যুর মুখ থেকে ফিরে আসার ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করছেন। কিন্তু সবার ভাগ্যে তো আর জীবন নিয়ে ফেরা জোটেনি। অগ্নিকাণ্ডের সেই লেলিহান শিখা কেড়ে নিয়েছে বাংলাদেশের 7টি তাজা প্রাণ, যা স্তব্ধ করে দিয়েছে দুই বাংলার মনকে। অথচ এই হোটেল পাড়াটি দীর্ঘদিন ধরে বাংলাদেশি পর্যটকদের কাছে এক বড় ভরসার নাম ছিল। কম খরচে থাকা, নিউ মার্কেটের কাছাকাছি অবস্থান, হাতের কাছে মানি এক্সচেঞ্জ আর দূরপাল্লার বাসের কাউন্টারের সহজলভ্যতার কারণে চিকিৎসার উদ্দেশ্যে আসা মানুষগুলোর প্রথম পছন্দ ছিল এই এলাকা। কিন্তু কে জানত এই সাশ্রয়ী ব্যবস্থার আড়ালে লুকিয়ে রয়েছে এক মরণ ফাঁদ। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিংবা অনৈতিক উপায়ে আবাসিক বাড়িগুলোকে রাতারাতি হোটেল বা গেস্ট হাউসে রূপান্তর করা হয়েছিল। একটি মাত্র 5তলা ভবনের ভেতরে নাম সর্বস্ব 10টি পর্যন্ত ছোট ছোট গেস্ট হাউস গড়ে তোলার অভিযোগ উঠেছে। প্লাইউড আর পাতলা বোর্ড দিয়ে পার্টিশন দিয়ে বানানো হয়েছিল এসব তথাকথিত কক্ষ। এসব স্থানে ছিল না কোনো যথাযথ ফায়ার এক্সিট বা জরুরি বহির্গমন পথ। সরু অলিগুলির মধ্যে গড়ে ওঠা এসব ভবনে একটিমাত্র বৈদ্যুতিক সংযোগ দিয়ে চালানো হচ্ছিল একাধিক এসি ও ফ্রিজ। ফায়ার সার্ভিস বা বিদ্যুৎ বিভাগের কোনো রকম অডিট বা বৈধ লাইসেন্স ছাড়াই বছরের পর বছর নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে গেছে লোভী ইজারাদার ও মালিকেরা। বেঁচে যাওয়া বাংলাদেশি পর্যটকদের মুখে এখন কেবলই আতঙ্কের ছাপ। তারা বলছেন, আগুন লাগার খবর শোনার পর অনেকেই বাথরুমে লুকিয়ে থেকে কিংবা জীবনের ঝুঁকি নিয়ে কোনো মতে প্রাণ বাঁচিয়েছেন। দম বন্ধ করা পরিস্থিতিতে লোহার সিঁড়ি বেয়ে নিচে নামার সেই ভয়াবহ স্মৃতি তাদের তাড়া করে ফিরছে প্রতি মুহূর্তে। এই ভয়াবহ দুর্ঘটনার পরই নড়েচড়ে বসেছে কলকাতা প্রশাসন। পৌরসভা, ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগ এখন যৌথভাবে মাঠে নেমেছে। হোটেলগুলোর বৈধতা যাচাইয়ে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আকস্মিক এই কড়াকড়িতে চরম দুশ্চিন্তায় পড়েছেন হোটেল ও গেস্ট হাউসের মালিকরা, যারা এতদিন কোনো তোয়াক্কা না করেই অনিয়ম চালিয়ে যাচ্ছিলেন। এদিকে এই ঘটনার পর থেকে কলকাতা জুড়ে থাকা বাংলাদেশি পর্যটকদের মধ্যে এক ধরনের হাহাকার ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক পর্যটক তাদের চিকিৎসা ও ভ্রমণের কর্মসূচি মাঝপথে বাতিল করে তড়িঘড়ি করে ব্যাগ গুছিয়ে দেশের পথে রওনা দিচ্ছেন। তারা আর এতটুকু ঝুঁকি নিতে প্রস্তুত নন। স্থানীয় ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, এই একটিমাত্র মর্মান্তিক দুর্ঘটনা কলকাতার হোটেল ব্যবসার ঐতিহ্য ও আস্থার মূলে বড় ধরনের আঘাত হানল। যে হোটেল পাড়া একসময় বাংলাদেশি অতিথিদের পদচারণায় জমজমাট থাকত, সেখানে এখন বড় হয়ে দেখা দিয়েছে নিরাপত্তা নিয়ে এক বিরাট প্রশ্নচিহ্ন। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া হোটেলের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় মানুষের মুখে মুখে একটাই কথা ঘুরপাক খাচ্ছে, এত বড় অনিয়ম আর গাফিলতি কিভাবে বছরের পর বছর সবার চোখের সামনে ঘটে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে প্রশাসন এখন কড়া পদক্ষেপ নিলেও ঝরে যাওয়া প্রাণগুলো আর কখনো ফিরে আসবে না।